মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। সমুদ্রের উত্তাল ঢেউ আর রণতরীর ইঞ্জিনের গর্জন জানান দিচ্ছে পরিস্থিতি আর স্বাভাবিক নেই। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি-বিলিয়ন ডলারের রণতরী, অন্যদিকে ইরানের শক্তিশালী মিসাইল ভান্ডার। দুই পরাশক্তির এই মনস্তাত্ত্বিক লড়াই এখন এক চরম বিন্দুতে এসে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে সামান্য একটি ভুল সিদ্ধান্ত এই অঞ্চলকে এক বিধ্বংসী আগুনের দিকে ঠেলে দিতে পারে। বর্তমানে হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান করছে মার্কিন পঞ্চম নৌবহরের অত্যন্ত শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের এই ভাসমান দুর্গকে কড়া নজরে রাখছে তেহরান। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে যে কোনো মুহূর্তে শক্তিশালী মিসাইল দিয়ে এই রণতরী গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান। শুধু রুজভেল্ট নয়, মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে আরও এক বিশাল নৌবহর, যার নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে এই নৌবহরের উপস্থিতি বিশ্ব রাজনীতিতে এক স্পষ্ট সংকেত, সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র। ইরান আজ আর আগের মতো দুর্বল কোনো দেশ নয়। তাদের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের হাতে বর্তমানে ৩,০০০-এর বেশি বিভিন্ন পাল্লার মিসাইল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের নাম হল আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যদিও বর্তমানে ইরানের হাতে কোনো কার্যকর আইসিবিএম নেই, তবে বিশ্লেষকরা বলছেন ২০৩৫ সালের মধ্যে ইরান অন্তত ৭টি আইসিবিএম মোতায়েন করতে সক্ষম হবে, যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইরানের মহাকাশ কর্মসূচির আড়ালে থাকা এই প্রযুক্তিগত উন্নয়ন এখন ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। ইরানকে ঘিরে থাকা ৮টি দেশে বর্তমানে আমেরিকার স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান এবং সৌদি আরবের মতো দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঘাঁটিগুলো এখন ইরানের মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। পরিস্থিতি এতটাই জটিল যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিসহ কয়েকটি স্পর্শকাতর জায়গা থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে। পাশাপাশি কাতার এবং জর্ডানের মতো দেশে দ্রুত প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে। এটি কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ ঠেকানোর এক আগাম প্রস্তুতি। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 10টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠিয়েছে। KC-135 এবং KC-446 ধরনের এই বিমানগুলো দীর্ঘ সময় ধরে আকাশে যুদ্ধ বিমান চালানোর জন্য অপরিহার্য। সামরিক ভাষায় রিফুয়েলিং ট্যাঙ্কারের উপস্থিতি কোনো সাধারণ মহড়া নয়, এটি যুদ্ধের প্রস্তুতির চূড়ান্ত ইঙ্গিত। অতীতের বড় মার্কিন হামলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিবারই হামলার আগে এ ধরনের লজিস্টিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানকে এটাই বোঝাতে চায় যে তারা যে কোনো বড় ধরনের অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত। রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কোনো মার্কিন নাগরিক বা প্রেসিডেন্টের ওপর আঘাত আসে, তবে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর জানিয়েছেন, তাদের আঙুল এখন ট্রিগারে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষের কোনো ভুল হিসেবের জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক এবং অনুশোচনাময়। ইরান দাবি করছে তারা আগের যে কোনো সময়ের চেয়ে এখন সামরিকভাবে বেশি সংগঠিত। মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। একদিকে ওয়াশিংটন বলছে তাদের এই উপস্থিতি নজরদারির জন্য, অন্যদিকে তেহরান বলছে এটি তাদের প্রতিরোধের লড়াই। দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। এই শক্তি প্রদর্শনের লড়াই কি শেষ পর্যন্ত কূটনীতির টেবিলে সমাধান হবে, নাকি বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে আকাশ? বিশ্ব এখন তাকিয়ে আছে হরমুজ প্রণালীর সেই নীল জলরাশির দিকে, যেখানে অস্ত্রের গর্জন আর মানুষের দীর্ঘশ্বাস হয়তো খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান কি শেষ পর্যন্ত যুদ্ধের দিকেই মোড় নেবে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভূ রাজনীতি ও সামরিক বিশ্বের এমন আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।